আগামী বছর অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ। ফলে এই টোটাল আমরা যদি দেখি তবে এইখানে কিন্তু আমরা অনেক বেশি টি-20 ক্রিকেট খেলবো, যে কারণে দেখছেন অস্ট্রেলিয়ায় আমরা যে 3টে ওডিআই খেলছি কিন্তু 5টা টি-20 খেলছি। অন্যদিকে সাউথ আফ্রিকার সঙ্গেও কিন্তু একই রকম ওডিআইয়ের চেয়ে টি-20 ক্রিকেটটা বেশি খেলা হবে, কারণ আগামী বছর টি-20 ক্রিকেটটা শুরু হচ্ছে। ফলে আমরা যে বেশি ওডিআই খেলবো সেটা কিন্তু হবে 2027-এর কাছাকাছি, মানে 2027-এর জানুয়ারি থেকে বা 2026-এর ডিসেম্বর থেকে এরকম সময় থেকে শুরু হবে। তো সেই তুলনায় কম্পিটিটিভ ক্রিকেটে কোনোভাবে ঘরোয়া ক্রিকেটে যেহেতু বিরাট কোহলি এবং রোহিত শর্মা অংশ নিচ্ছেন না, তারা নিজেরা প্র্যাকটিস করছেন এবং সেখান থেকে যদি তারা একেবারে এইরকম ধরনের আন্তর্জাতিক লেভেলে পারফেক্ট একটা ম্যাচ কন্ডিশনে আছেন, তবে সেখানে তারা কতটুকু পারফরমেন্স করতে পারবেন না, এটা আমি সন্দেহ করছি না যে তারা আদৌ পারফর্ম করতে পারবেন না, সেটা বলছি না, কিন্তু ক্রিকেটীয় টাচ যে ম্যাচ প্র্যাকটিস বা ম্যাচ ফিটনেস যেটা দরকার সেখান থেকে তারা অনেকটা দূরে আছেন, যেহেতু তারা ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করছেন না। ফলে 2 বছর বাদে যখন 2027-এর অক্টোবর মাসে ওডিআই ওয়ার্ল্ড কাপ শুরু হবে, সেই সময় তারা কতটা ম্যাচ প্র্যাকটিসে থাকবেন এবং তারা দলের হয়ে কতটা অবদান দিতে পারবেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর এখান থেকেই আমার মনে হয় নির্বাচক প্রধান অজিত আগারকার যে জিনিসটা এখান থেকে ক্লিয়ার করতে চেয়েছেন, যে আমরা যদি ওরা দুজন মানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি ফিট থাকে, যদি ম্যাচের মধ্যে থাকে এবং ওই ধরনের টাফ কম্পিটিটিভ লেভেলে তারা যদি পারফরমেন্সটা করতে পারে, তাহলে অবশ্যই তারা কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপে যোগ্য বলে গণ্য হবে। কিন্তু যদি তারা কোনো কারণে যদি এই অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ থেকে তারা রিটায়ারমেন্ট ঘোষণা করে দেয়, তখন যে দলটা সেটা তো নতুন ক্যাপ্টেনের হাতে পড়বে এবং সেই নতুন ক্যাপ্টেন 2027-এর কাছে গিয়ে তখন একটা দল নিয়ে সে কী অ্যাপ্রোচে খেলবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে ঠিক এই কারণেই তারা কিন্তু শুভমন গিলকে এই জায়গাটা নিয়ে এলো। আর আগে আমি অনেক ভিডিওতেই বলেছি যে ভারত অল ফরম্যাট 3 ফরম্যাটেই একটা ক্যাপ্টেন চাই এবং যে কারণে কিন্তু টেস্ট ক্যাপ্টেন্সি হিসাবে শুভমন গিলকে নেওয়া হয়েছে, এশিয়া কাপে ভাইস ক্যাপ্টেন হিসাবে টি-20-তে শুভমন গিলকে আবার নিয়ে আসা হলো এবং এই ওডিআইয়ে আবার তাকে ক্যাপ্টেন্সি দিয়ে 3 ফরম্যাটে এক ক্যাপ্টেনের নীতিতে চলে এলো।